This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আশ্বাসে এখন ভরসাই পরিবারের বুক কাঁপছে আশঙ্কায় সবসময় কখন কি খবর আসে তারা জানেন না। পাকিস্তানকে তো আর যেই হোক ভরসা করা যায় না, তারাও করতে পারছেন না। তাদের হাতে বন্দী রয়েছে পূর্ণাম, সে পূর্ণামের কি হাল কেউ জানেন না। বিএসএফ এর আশ্বাস, নেতাদের আশ্বাস, মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা, এর উপরই তারা এখন দাঁড়িয়ে রয়েছেন। অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। প্রত্যেকটা সেকেন্ড তাদের কাছে পাহাড় প্রমাণ, কাটছে না কিছুতেই। তবে আশা তারা ছাড়ছেন না, ছাড়বেন না, লড়াই চালিয়ে যাবেন, সাফ জানিয়েছেন পূর্ণামের পরিবারের লোকজন। স্যাররা কিন্তু বলছেন 100 থেকে 110% আমাকে শিওর বলেছেন আপনি এক সপ্তাহের মধ্যে কিছু না কিছু একটা খবর পাবেন। সরকার से निवेदन है लड़का जल्दी से जल्द छूट जाए। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু পূর্ণামের মুক্তি পরিস্থিতি এখনো এক, কিচ্ছু বদলায়নি। 23 এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। তারপর থেকেই হুগলির রিষ্টার এই বাড়িতে শুধুই উদ্বেগ। हम चाहते हैं उसको जल्दी से जल्दी रिश्ता को जो हमारा साऊ भाई है उसको वापस ले आए। অপারেশন সিঁদুরের জেরে ভারত পাকিস্তান টানটান উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে বন্দী পূর্ণামের বাড়ি ফেরা আরও সংকটে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী ইতিমধ্যেই ছেলেকে নিয়ে এক দফা পাঠানকোটে গেছেন। মিলেছে শুধুই আশ্বাস। শাসক বিরোধী নেতাদেরও দেওয়ার জিনিস একটাই, আশ্বাস বাণী। মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। আমরা প্রথম দিন থেকে ডে 1 থেকে টাচে আছি। আমরা প্রত্যেক দিন যোগাযোগ রেখেছি। আজকে সকালেও ডিজি বিএসএফ এর সঙ্গে আমার কথা হয়েছে। বিএসএফ অ্যাসিওর করেছে ডিজি আমাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ফিরিয়ে আনা হবে। সবার তরফে চেষ্টা চলছে কিন্তু রেজাল্ট শূন্য। বাস্তব এটাই। আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক প্রপার ব্যবস্থা নিয়ে আমাদের ঘরের ছেলেটিকে সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরতের উদ্যোগ নেবেন। শুকনো আশ্বাস নয়, পরিবার চাইছে কাজেও তা করে দেখানো হোক। রাজনীতি, শাসক বিরোধী তরজা এসব কিচ্ছু তাদের চাই না। চাওয়া বলতে শুধু পাকিস্তানের কবজা থেকে পূর্ণামের মুক্তি। সেই দিনের অপেক্ষায় তারা পথ চেয়ে বসে।